হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে একটা মানে ফার্স্টে দুঃখের কথা শেয়ার করলে আপনাদের সাথে, পরে সুখের কথাটা শেয়ার করবো, যেটা আনন্দ লাগতেছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমার একটাই মাত্র বন্ধু বাহারাইনের লাইফে, আর ইভেন দেশেও, মতলব কি রিয়েল লাইফে প্রবাসী লাইফে উইথ একটাই ফ্রেন্ড। তো যেটা আপনারা যদি বলি যে এটা আমার কলেজের বন্ধু, তাতেও ভুল হবে, পরানের বন্ধু তাতেও ভুল হবে। এর চেয়ে যদি উপরে বিহাইন্ড দ্য সিন, এর চেয়ে উপরে যদি কোনো ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকে, তাহলে ওইটা হচ্ছে সে। তো খারাপ লাগতেছে। দীর্ঘতর কথা হইলো কি যে আমার এই বন্ধুটা আজকে দেশে চলে যাচ্ছে, আমি নিয়ে ওরা ড্রপ করতেছি, কিন্তু এই দেশে যাওয়ার কারণে একটু খারাপ লাগতেছে যে ওর সাথে মানে 2-3 মাস দেখা সাক্ষাৎ করতে পারুম না, আসলে যোগাযোগ হবে না, হয়তো ফোনে কথাবার্তা হবে। তো এই যে এই ভেবে খারাপ লাগতেছে। আবার আরেকটা ভেবে আনন্দ লাগতেছে যে দেশে যাচ্ছে, দেশের ছেলে দেশে ফিরে যাচ্ছে, আবার আসবে ইনশাল্লাহ, ছুটিতে যাচ্ছে। আরেকটা ভেবে আনন্দ লাগতেছে যে ও দেশে যাইতেছে, যে কারণে আমিও আমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করছি, তো ওইটা আমিও আমার দিতেছি। সেই উদ্দেশ্যে আমারও একটু আনন্দ লাগতেছে যে আমার ফ্যামিলিও সামানগুলো পাবে। আর ওরও তো একটা রাইটস লাইফ আছে যে ওর ফ্যামিলির সাথে একটু সময় দিবে, একটু সময় পার করবে, ওর একটা লাইফ, নিজের লাইফ আছে। তো এই ভেবেই মানে এই ভেবে একটু ভালো লাগতেছে যে যাক, দেশের ছেলে দেশে যাচ্ছে, কিছু সময় আনন্দমর্ত কিছু সময় কাটিয়ে আসুক। তো আসলে মামু, তুই আসলে কি দেশে যাবি? মামা আসলে কি বলতে গেলে, হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই আমার জন্য দোয়া করবেন। মায়ের ছেলে মায়ের কুলে যাচ্ছি, যেন সহি সালামতে বুঝতে পারি। আসলে মামা আমার কাছে বলতে গেলে সে যে কথাগুলো বলছে, আসলে একজাক্টলি আমিও একমত পোষণ করি। কেননা আমার কোনো ফ্রেন্ড সার্কেল সে একমাত্র সেই, যাই বলেন, ফ্রেন্ড বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, কলিজা জিগার যাই কিছু বলেন, সবটাই সেই। আমার লাইফ পার্সোনাল সব কিছু সে জানে। ওরটা আমার কাছে একমাত্র ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, কিন্তু আমাদের যেটা না ওইটা ওইরকম নয়, আর কেউ নাই। ওরও আমি আর আমারও। তো এখন আসলে মামা বলতে গেলে যে দেশে চলে যাচ্ছি, আসলে আমার কাছে কেমন কেমন মনে হইতেছে যে আসলে কি আমি দেশে চলে যেতেছি। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমারও যা মামু, আমি যতক্ষণ পর্যন্ত বিমানে না বসবো, ফ্লাইট না বাংলাদেশ ল্যান্ডিং না পর্যন্ত করবো, তখন পর্যন্ত আমার কাছে মনে হয় একটা কেমন কেমন গিল্টি ফিল করবো। আচ্ছা, যাই হোক, অবশেষে 2-2.5 বছর পর আমি দেশে যাচ্ছি। তো অনেক মিস করবো বাহারানের সবাইকে যারা আছেন, এবং দেশে যারা আছে তাদের সাথে তো দেখা হবে ইনশাআল্লাহ। আর এখানে যাদের সাথে আমার ফ্রেন্ড সার্কেল, ভাই বন্ধু যারা আছেন, যদি পরিচিত কেউ থাকেন চলার ক্ষেত্রে বা কথা বা চালচলের যদি কারো কাছে ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই মরণশীল। আর যেহেতু আমরা ইনসানই ভুল করি, ভুলের ঊর্ধ্বে কেউ না। তো অনেকেই কথার আঘাত অনেকভাবে দিয়ে থাকি। সো মামু, তো আমরা মামু কিন্তু ওইরকম না, আমার ফ্রেন্ড। তো আমরা একটা জিনিস আছে না, যে কোনো কিছু যখন দূরত্ব থাকে, এটার গভীরতাটা কিন্তু অন্যরকম থাকে। একদম ক্লোজ হয়ে যায়, তখন সম্পর্কে কিন্তু চেঞ্জ হতে থাকে। আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমরা সময়ে মামু, সময়ে ভাই, সময়ে আরো অনেক কিছু। আমরা হচ্ছি মানে টোটালি মিক্স একটা কম্বো। আমরা দুজনের ভিতরে একটা মিক্স কম্বো হয়েছে। আমাদের কাজই হচ্ছে যখন যখন যেরকম প্রয়োজন। তবে আমরা একজন আরেকজনকে খুব ভালোবেসে ডাকাডাকি করি, যে মামু হিসাবে সম্বোধন করি। অ্যাকচুয়ালি সে কিন্তু আমার মামু না। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। অনেকে কি আমার পাশের একজন লোক, আর কি আপনি মামু, আপনার কি আপন মামু নাকি? আমি আরে না, আমার ফ্রেন্ড, আমার জিগার কলিজা। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর যারা দেশে আছেন অবশ্যই দেখা সাক্ষাৎ হবে। আসলে মামু কি বাহারান ছেড়ে কি আজকে কি চলে যেতেছি নাকি? আমার বিশ্বাস হচ্ছে না। আমার বিশ্বাস হবে তখনই যখন এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, আমি দেশে যে যখন দেশের পরিস্থিতি দেখে তোর কোন দিন, তখন দুইজনের দূরত্বটা তখন বোঝা আসলে কি দেশে আছি না বাহারানে। কারণ আসলে মায়ের ছেলে তো মায়ের গুলো যেতে হবে। আর বাহারানে আমাদের যেমন একটা লাইফ, বাংলাদেশে মনে হয় না আমরা এভাবে স্বাধীনভাবে চলতে পারি বা পারবো, মনে হয় না যতদিন। তো আমরা যেহেতু প্রবাসী, তো প্রবাসীরা আমরা প্রাধান্য দেই, কেননা এরা মিস করবো, কেননা এখানে আমাদের দেশের থেকে, ফ্যামিলির থেকে সময়টা আমাদের এখানে কাটে বেশি। তো সেই ক্ষেত্রে এখানের কথা না বলা বারবার আর কি, যে আসলে কি দেশে চলে যাচ্ছে কিনা। কেননা এখানে আমাদের দীর্ঘ লং টাইম এখানে
সময় যাচ্ছে। হয়তো বা আমরা 2 বছর, 1 বছর পরে 2 মাস, 1 মাস, 3 মাস, হাইস্ট 5 মাসের জন্য দেশে আমরা যাই। হচ্ছি বর্তমানে বাংলাদেশের জন্য মেহমান। একটা মেহমান অতিথি। আমরা বর্তমানে এখানে স্থায়ী, বাংলাদেশের জন্য অনেকে মেহমান। মনে করতে পারে যে আমরা বাংলাদেশের ভাবে চলতে পারবো না, আমরা কেন পারবো না, কারণ আমাদের এখানে অভ্যস্ত হয়ে গেছে এখানের কালচার, Right. সবকিছু খানা দানা চলাফেরা সবকিছু। তো দেশে আমরা যাই মেহমানদারি গেলেও আমরা ওইভাবে চলাফেরা করে আসতে হয়, যাতে কেউ আঙ্গুল তুইলা বা একটা ব্যাড হ্যাবিট এরকম যাতে কেউ কোনো কিছু না বলতে পারে। তার এখানে আমরা ইজিলি ভাবে চলতে পারি, কোনো কাউকে হিসাব দিয়ে দিতে বা কেউ কেউ বলবে কিছু খারাপ মন্তব্যটা এখানে কেউ করে না। তো একদম ফ্রিলি ভাবে এখানে চলতে পারে, সেই ক্ষেত্রে বলার কি। তো গাইজ আর কি বলার, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ মানে এখন আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। আর কিছু মুহূর্ত অবশ্যই ক্রিয়েট করতেছি, তো একটু ওয়েট করেন আর পাশে থাকেন। ওকে বাই। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দেশে চলে যাচ্ছি। ও সরি, হ্যাঁ পিছনের থেকে করতেছে, মানে আমি না, আমার বন্ধুরা দেশে চলে যাচ্ছে, ওরে দিতে আসলাম এয়ারপোর্টের ভিতরে। হাই, এই লিফটে যাবে? এই লিফটে, ক্যাপসুল লিফটে ওরে নিয়ে ভালো। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এখন তো বুকের ভিতরটা দরপর করতেছে, যেহেতু মামাটা চলে যাবে। তো আবার একটু ভালো লাগতেছে। তো কি করার আছে, দুনিয়ার নীতি, যারা বাহারে প্রবাসে আসে তারা তো দেশে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে নিন। তার পাশাপাশি যে বাহারানের এয়ারপোর্টটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো আমরা এখন লিফটে দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাব। তো মামাটারা দেখে, মামাটারা কেমন লাগতেছে, একটু পুজ দিয়ে দিল যে আসলে কঠিন লাগতেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে। তো এখন লিফটে উঠবো, লিফটের ভিতরে লিফটে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে তারপরে আমরা ওরে বিদায় জানাবো। তো গাইজ আপাতত আমার বন্ধুরা ভিতরে চলে যাবে, তো ওরে বিদায় জানিয়ে দিই। তো সে পর্যন্ত দেখতে থাকবো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ Really, I miss you. Bye bye.